আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নম্বর 40 এবং আমরা যে তাজবিদ পড়তেছিলাম, তাজবিদের পর্ব নাম্বার হচ্ছে 34। ইতিপূর্বে আমরা 33টা তাজবিদ পড়ে ফেলছি। এখন পর্যন্ত যারা 33টা তাজবিদ চেক আউট করেন নাই, আপনারা করে আসবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে তাসবিহটা নিয়ে আলোচনা করব, সেই তাসবিহটার নাম হচ্ছে র হরফটাকে কখন মোটা করে পড়ব আর কখন পাতলা করে পড়ব। আমরা জানি সাধারণত কোরআনের মধ্যে একটা হরফ আছে র। এই র হরফটাকে কখনো মোটা করে পড়তে হয়, আবার কখনো পাতলা করে পড়তে হয়। সুতরাং সেই তাসবিহটা আজকে আমরা পড়ব। আমরা সাধারণত জানি যে র হরফকে মোটা করে পড়ার নিয়ম হচ্ছে 9টা, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম। র এর উপর যখন জবর অথবা পেশ হবে, তখন র হরফকে মুঠা করে পড়তে হবে। অর্থাৎ যখন দেখুন র এর উপর জবর আছে, ডিরেক্ট র এর উপর পেশ আছে, তখন র হরফটাকে আপনাকে মুঠা করে পড়তে হবে। ঠিক সেমভাবে র সাকিন ডানে জবর অথবা পেশ যদি হয়, তখন র হরফটাকে মুঠা করে পড়তে হয়। এই যে দেখতে পাচ্ছেন র হরফটা সাকিন, এখানে র হরফটা সাকিন, তার ডানে জবর অথবা যদি পেশ থাকে, তখনও র হরফটাকে মুঠা করে পড়তে হবে। কিভাবে পড়বো আমরা সামনে প্র্যাকটিক্যাল দেখবো ইনশাআল্লাহ। 5 নম্বর এবং 6 নম্বর কায়দা দেখুন। র এর উপর আরদি সাকিন, অর্থাৎ ডিরেক্ট সাকিন দেখা যাবে না, মনে মনে সাকিন ধরতে হবে। আর তার ডানে যদি ইয়া ছাড়া অন্য অক্ষর সাকিন হয় এবং তার ডানে জবর পেশ যদি হয়, তখন র হরফকে মোটা করে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে র এর উপর আরদি সাকিন আছে এখানে। হ্যাঁ, আরদি সাকিন বলতে সাধারণত দেখা যাচ্ছে না, দুই পেশে সাধারণত দম ফেলে আপনাকে সাকিন ধরে পড়তে হয়। এখানে আমরা দুই পেশ দেখতে পাচ্ছি, তাহলে এখানে যদি আমরা থেমে যাই তাহলে আর সাকিন ধরতে হবে। তার ডানে ইয়াস ছাড়া অন্য অক্ষর সাকিন। হ্যাঁ, তার ডাইনে জবর অথবা পেশ যদি হয়, সেটাকেও সাধারণত মুঠা করে পড়তে হয়। 7 নম্বরটা আমরা যদি দেখি, র সাকিন ডানে জের, বামের হরফ ইস্তিলা যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়। অর্থাৎ র এর উপর সাকিন দেখতে পাচ্ছি, আর বামের হরফটা যদি ইস্তিলার হরফ হয়, আমরা জানি সাধারণত ইস্তিলা শব্দের অর্থ হচ্ছে মোটা করা। আর 7টা হরফ হচ্ছে ইস্তিলার হরফ, স, দ, ত, জ, গইন, কফ আর খ। র সাকিনের বামে যদি এই অক্ষরগুলো থাকে, তাহলে সেই র সাকিনটাকে একটু মুঠা করে পড়তে হবে। 8 নম্বরটা যদি আমরা দেখি, যে র সাকিন ডানে জের অন্য শব্দে যদি হয়, তখন র হরফটাকে মোটা করে পড়তে হবে। খেয়াল করুন, র সাকিন ডানে জের থাকলে কিন্তু হইতে বলবো, আমরা জানি যে সাধারণত পাতলা করে পড়তে হয়, কিন্তু র সাকিন ডানের জেরটা যদি অন্য শব্দে থাকে, একই শব্দে না, তখন র সাকিনটাকে একটু মোটা করে পড়তে হবে। আর সর্বশেষ 9 নম্বর সাধারণত নিয়ম, যখন রকে মোটা করে পড়তে হবে, র সাকিন ডানে আরদি জের যদিও হয়, র হরফ মোটা করে পড়তে হয়। র সাকিন কিন্তু ডানে যদি জেরটা আরদি হয়, মানে দেখা যাবে না জেরটা, কিন্তু মনে মনে জের ধরে পড়তে হয়। এই ধরনের যদি আমরা কিছু দেখতে পাই, তাহলে সেখানে সাধারণত রটাকে মোটা করে পড়তে হবে। দেখতে পাচ্ছেন র সাকিন, তার ডানে কোনো জের জবর পেশ কিছু দেওয়া নেই, কিন্তু আপনি পড়তে গেলে নিয়ম হচ্ছে এখানে জের ধরে পড়তে হবে। কেন পড়তে হবে আমরা সামনে ইনশাআল্লাহ জানতে পারবো। তাহলে এখানে মূলত আপনাকে রটাকে কি করতে হবে, মোটা করে পড়তে হবে। তাহলে এই 9টা নিয়মে সাধারণত আপনাকে রটাকে সাধারণত মোটা করে পড়তে হবে। অর্থাৎ এই যে 9 নিয়ম দেখতে পাচ্ছি, এই 9 নিয়ম ব্যতীত অন্যান্য যত নিয়ম আছে, সমস্ত নিয়মে সাধারণত রকে পাতলা করে পড়তে হয়। আর এই 9টা নিয়মের মাধ্যমে সাধারণত রটাকে মোটা করে পড়তে হয়। এটাকে যদি আমরা একটু ছন্দ আকারে, কবিতা আকারে পড়ি, তাহলে এমন করে আমরা পড়ব। র এর উপর জবর পেশ যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়। র সাকিন ডানে জবর পেশ যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়। র এর উপর আউদি সাকিন ডানের হরফ ইয়া ছাড়া অন্য অক্ষর যদি সাকিন হয়, তার ডানে জবর পেশ যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়। র সাকিন ডানে জের, বামের হরফ ইস্তিলা যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়। র সাকিন ডানে জের অন্য শব্দে যদি হয়, র হরফ মোটা করে পড়তে হয়।
র সাকিন ডানে, আর দি জের যদি হয় র হরফ মোটা করে পড়তে হয়। অর্থাৎ এই 9টা নিয়মকে সাধারণত আমরা যদি ছন্দ আকারে পড়তে চাই তাহলে আমরা এভাবে পড়ব। তো সাধারণত কিভাবে মোটা করে পড়বো চলুন আমরা দেখে আসি। আমরা যারা সাধারণত জানি যে রয়ের মধ্যে যখন জবর থাকবে তখন বাংলাতে আকার না দিলেই মোটা করতে চাইলে আকার না দিলে অটোমেটিক মোটা হয়ে যায়। তাহলে আমরা কিভাবে বলবো? র র লাগবে বা এর সাথে রব, বা জবর বা রব্বা, নুন আলিফ জবর না রব্বানা, র পেশরু, সিন পেশসু রুসু, লাম পেশলু রুসুলু, নুন আলিফ জবর না। জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় রসুলুনা। হামসা জবর আ লাগবে র এর সাথে আর, আর সিন জবর সা আর সা, লাম জবর লা আর সালা, তা পেশ তু তু লাগবে র এর সাথে তুর, জিম জবর জা তুর যা, আইন পেশ উ তুর যা উ তুর যা উ, শিন জবর শাহ শাহ লাগবে হায়ের সাথে শাহ। আমরা জানি সাধারণত সাকিনা তাইদিদের কাজ লাগানো, এই জন্য লাগাচ্ছে শাহ। শাহ লাগবে র এর সাথে শাহ, শাহ। দুই পেশে দম যদি ফেলা হয়, আর সাকিন ধরতে হয়, গোল চিহ্ন অক্সিতাম যেথায় রয় সেথায় দম ফেলতে হয়, শাহ। খ পেশ খু লাগবে সিনের সাথে খুস, খুস লাগবে র এর সাথে খুসর, খুসর। দুই জেরে দম যদি ফেলা হয়, আর সাকিন ধরতে হয়, খুসর। লাম জবর লা, বা জের বি, বি লাগবে লামের সাথে বিল, লাবিল। মিম সির মি, মি লাগবে র এর সাথে মির, মির, লাবিল মির। صاد আলিফ জবর স, স লাগবে দালের সাথে صاد। মাদ্দে আসলির বামে আর সাকিন যদি হয়, তিন আলিফ টানতে হয়, মাদ্দে আরদি তারে কয়। জবরে দম যদি ফেলা হয়, আর সাকিন ধরতে হয়, মিম ওকফে লাজিম যেথায় রয় সেথায় দম অবশ্যই ফেলতে হয়, লাবিল মিরসাদ, লাবিল মিরসাদ। র লাগবে বা এর সাথে রব, বা জির বি, বি লাগবে র এর সাথে বিল, রব্বিল। হা জবর হা, হা লাগবে মিমের সাথে হাম, রব্বির হাম। হা পেশুহু রব্বির হামহু, মিম আলিফ জবর মা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। হামজা জের ই, ই লাগবে র এর সাথে ইল, ইল। জিম জের জি, ইল জি। আইন জের ই, ই লাগবে ইয়ার সাথে ই। জেরের বামে ইয়া সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় ইরজিই, ইরজিই। এই ছিল আমরা র অক্ষরটাকে কিভাবে মোটা করে পড়ব আর পাতলা করে কিভাবে পড়ব। অর্থাৎ রয়ের মধ্যে জবর আর পেশ থাকলে মোটা করতে হয়, আর রয়ের মধ্যে জের থাকলে পাতলা করে পড়তে হয়। আমরা নিচে শব্দটা দেখতে পাচ্ছি, রি, জিম আলিফ জবর জা, রিজা, রিজা। লাম পেশ লু লাগবে নুনের সাথে লুন, রিজালুন, রিজালুন। ফাজের ফি, ফি লাগবে র এর সাথে ফির, ফির। আইন জবর আ, আ লাগবে ওয়া এর সাথে আও, ফির আও। নুন জবর না, ফির আও না। উপরে ছিল র সাকিন ডানে,
জবর পেশ যদি হয় তো র সেকেন্ড ডানে জবর পেশ না হলে জের হয় সেখানেও পাতলা করে পড়তে হবে, যেমন ফির আউনা, হাজের হি লাগবে জিমের সাথে হিজ, হিজ লাগবে রয়ের সাথে হিজর, হিজর। এখানেও সাধারণত রটাকে পাতলা করে পড়তে হবে। খ জবর খ, খ লাগবে রয়ের ইয়ার সাথে খই, খয় লাগবে রয়ের সাথে খৈর, খৈর। দুই পেশে দম ফেললে আধি সেকেন্ড ধরতে হয়। আর আমরা উপরে পড়ছিলাম র সেকেন্ড ডানে ইয়া ছাড়া অন্য অক্ষর যদি সেকেন্ড হয়, এখানে ইয়া যখন সেকেন্ড হয়ে যাবে রয়ের উপর আর্ধি সেকেন্ড, আর তার ডানে ইয়া ছাড়া যদি অন্য অক্ষর সেকেন্ড হয় তখন মোটা করে পড়তে হয়, আর যখন ইয়া সেকেন্ড থাকবে তখন পাতলা করে পড়তে হয়। এই জন্য আমরা এখানে পড়বো খৈর, খৈর, পাতলা করে পড়বো। এই ছিল আমাদের মোটামুটি রকে কখন মোটা করে পড়বো কখন পাতলা করে পড়বো তার নিয়ম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।